একটা তখন তোমার কি হ্যাবিট করা লাগবে না, অভ্যেস করা লাগবে না? চলো হাটে চলো, হাটে চলো। তাহলে আমি গেলাম ব্যবসা দেখো না খেয়েছে। বাজেট আসলে ওইভাবে পরিমিত থাকে না। এক এক সময় মানুষের আর্থিক অবস্থা এক এক রকম থাকে। যখন বেশি থাকে বেশি করি, যখন কম থাকে কম করি, এইরকমই। আমার তো মনে হয় মোটামুটি প্রতিবারের মতনই একই আছে, মানে কখনো দাম বেশি থাকে কখনো কম থাকে, জিনিসের উপর ডিপেন্ড করে আসলে বিষয়টা দেখানো হয়। অবশ্যই সাধ্যের মধ্যে তো আছে, তাছাড়া ছোট পর্যায়ে বড় পর্যায়ে মধ্যবিত্ত সবাই তো ঈদের মার্কেট করছে, তো সেই পর্যায়ে আমরা বলতে পারি যে আসলে সাধ্যের মধ্যেই আছে। যখন কম দামের কাপড়ও পাওয়া যায়, বেশি দামের কাপড়ও পাওয়া যায়, যে যেটা পারচেস করতে পারে আসলে। আলহামদুলিল্লাহ মোটামুটি মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি, আমার সেই হিসেবে আমার মোটামুটি বাজেটটা উল্লেখ করলাম না ওইভাবে। আমি আমার আম্মুর সঙ্গে আসছি, আমি ফ্রক কিনবো, এইটা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করব। এই ঈদে আমাদের বাজেট তো সবারই সীমিত থাকে, তো আমরা আসলে ছেলেরা চিন্তা করি যে একটু সুন্দর একটা পাঞ্জাবি, শার্ট, প্যান্ট এগুলো নিয়েই আমাদের আসলে ঈদ মার্কেট হয়ে থাকে। তো বিগত সময়ের চেয়ে এবার একটু যেহেতু আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই তুলনায় মোটামুটি আমাদের শিবগঞ্জ থানাতে সব বাজারই সহনশীল আছে, কারণ আমাদের এখানে যে পরিমাণ দোকানের একটা সিকিউরিটি বা একটা ভাড়া সেই তুলনায় বগুড়া জেলার চেয়ে কম। সো আমরা এখানে সেই সেম সমপরিমাণে আমরা প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু তুলনামূলকভাবে বগুড়া জেলার যে এরকম পোশাকের দাম সে চেয়ে একটু আমাদের শিবগঞ্জ থানাতে একটু কম প্রাইস এগুলোর আর কি আমাদের শিবগঞ্জে আছে। আপনার বাজেটের মধ্যে বা আপনার যে বাজেট তার মধ্যে কি সহনীয় পর্যায়ে আছে? জি 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 বাজেটের মধ্যে আছে এবং সহনীয় পর্যায়ে আছে। এখন এটা আসলে ডিপেন্ড করতেছে কোয়ালিটির উপর। আমি যদি কোয়ালিটি খারাপ নেই তাহলে একটু আপনার সেই ক্ষেত্রে আপনার টাকাও কম লাগবে, আর যদি কোয়ালিটি বেটার নেই সেক্ষেত্রে টাকাও বেশি লাগবে। এটা ডিপেন্ড করে কোয়ালিটির উপর। না আলহামদুলিল্লাহ আমাদের জুতার ব্যাপক চাহিদা, আর বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, মানে আমরা মালে দিতে পারতেছি না এরকম অবস্থা। আমাদের কাস্টমারের যে চাহিদা আমরা চাহিদাই পূরণ করতে পারতেছি না। আমাদের এখানে
আমরা মাল দিতে পারতেছি না, কাস্টমার আমরা একটু মনক্ষুণ্ণ, এই জন্যে। যাক, বিক্রি আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো অর্ডার চলতেছে, এবারকার ঈদে ভালোই কালেকশন হচ্ছে, নতুন নতুন ডিজাইন আসতেছে, ডিজাইন নিচ্ছে এবং এখানে বানাতে দিচ্ছে, খুব ভিড়। এখন অনেক জামি আছি, অনেক রাত পর্যন্ত আমাদের কাজ করতে হয়, আমাদের মেয়েরা অনেক কাজ করে, সময় অনেক কম আমাদের সামনে। যে পরিমাণ অর্ডার আছে এটা কি ঈদের মধ্যে তুলে দেওয়া সম্ভব? হ্যাঁ, তুলে দেওয়া সম্ভব, ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমরা সবাইকেই ঈদ খুশি দিতে পারি এবং সবার কাছে কাছে আমরা কাপড় পৌঁছে দিতে পারি। এখনো কি অর্ডার নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি, একটু নিচ্ছি, আর 2-3 দিন নেব, নিয়ে আমরা বন্ধ করে দেবো। দেখেন, আমাদের এবার কেনাকাটা সেরকম কোনো প্ল্যান নেই, বুঝছেন। কিছুদিন আগে আমাদের একটা অনুষ্ঠান হয়েছে বাড়ির, কেনাকাটা সব ওই সময় হয়ে গেছে। এখন শুধু 2টা বাচ্চা আছে, এদের জন্য শুধু জামা কিনবো। কেমন বাজেটের মধ্যে করতেছেন? এখন দেখি যেরকম হয়, যেরকম বাচ্চাদের পছন্দ হয় এরকমের মধ্যে কিনবো আর কি। দাম কেমন? পোশাকের দাম কেমন? এখনো দাম শোনাই হয়নি, কেবলই আসলাম দোকানে। কিরকম দামের মধ্যে কিনতে চাচ্ছেন? এই দেখা যাক, 2টা বাচ্চা মিলে 2000, 2500 এরকম। আপনার কি মনে হচ্ছে যে বাজারে কি কাপড়ের দাম বেশি? হ্যাঁ, প্রত্যেক বছরে তো এরকমই হয়। ঈদের সময় বাজারে, ঈদের সময় একটু কাপড়ের দাম বেশিই হয় প্রত্যেক বছরেই, সাধারণের তুলনায়। মোটামুটি সবার জন্য কেনাকাটা আগে হয়েছে? না না, এখন পর্যন্ত কেনাকাটা হয়নি, আজকে যাচ্ছি প্রথম। আমি আজকে আসলাম প্রথম, বুঝছেন। এখন তো সামান্য একটি কেনাকাটা করতেছি ছেলের জন্যে। এখন দেখা যায় কীরকম দাম নেয়, কি এখনও দাম দর শুরু করিনি, বুঝছেন। আজকে আসলাম প্রথম, এতদিনে আসিনি। কেমন দাম দেখতেছেন বাজারে? বাজারে এখনও এক দোকানেতে দেখলাম, এখনও ভালো মতো ইয়ে করিনি, বুঝছেন। কি আর বলবো আমি। তা আপনার সাধ্যের মধ্যে পোশাক কেনা সম্ভব হবে কি? হ্যাঁ, হবে ইনশাল্লাহ, 60 মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আসলাম একটু আগেই, মোটামুটি ভালোই আছে বাজার, হাতের নাগালে আছে, মোটামুটি খারাপ না, চলে আর কি। আগের চেয়ে একটু রেট একটু বেশি, যেহেতু সব কিছুর একটু দাম বেশি, তারপর মোটামুটি মানার মতন আর কি, চলে আর কি। যেহেতু ঈদের আনন্দকে জি। ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু হ্যাঁ, পরিবার আসে। অবশ্যই অবশ্যই, তো এই যে কেনাকাটা করতে এসে আপনাকে কেমন লাগছে? মোটামুটি খুব ভালো লাগতেছে আর কি, খুব ভালো লাগতেছে। বাজারের যে দাম দর, জি। সেটা কি আপনার সহনীয় পর্যায়ে রয়েছে কিনা? হ্যাঁ, আছে, সহনীয় পর্যায়ে আছে মোটামুটি, চলার মতো। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।